রাধে রাধে সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার তো সকালবেলার যে অ্যাজ ইউজুয়াল কাজ, সেটা তো তোমরা জানোই কি সকালবেলা আমি গপুকে খেতে দিয়ে পুজো দিয়ে রেডি করে তারপর বাকি দিনের কিছু কিছু কাজ আছে যেগুলো সকালে সেরে ফেলি। যেমন মিস্টার গাঙ্গুলি তো অফিসে বেরে তার আগে ব্রেকফাস্টগুলো রেডি করে রাখি, তারপর পুজো দিতে আসি, তারপর নিজেকেই ব্রেকফাস্ট করি। এই যে দেখতে পাচ্ছ রুটি আর সয়াবিন আলুর তরকারি। সয়াবিন খেতে না আমার ভীষণ ভালো লাগে গো, বিশ্বাস করো। ওই জন্য মনে হয় কি আমি যদি 3 বেলাও সয়াবিন দেওয়া হয় না তাও খাবো। আর এটা হচ্ছে মাছের ডিম, আজকে হবে মাছের ডিমের বড়ার চচ্চড়ি। তো এটা আমার শাশুড়ি মা মাখছিল মাছের ডিমটাকে। তো আমি ওর মধ্যে একটুখানি বেসন দিয়েছিলাম, একটু রসুন কুচি আর একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। তো তারপর দেখো এইগুলো ডিমের বড়াগুলো তো বানাতে হবে। আমার অলমোস্ট অনেক কটাই হয়ে গেছে। আমি ভালো করে মানে মাখার আগেও আমি একবার মেখেছি পরে, কিন্তু তার আগেও শাশুড়িমাও একবার মেখে দিচ্ছিলেন। তো যাই হোক, তারপর আমি গিয়ে বড়াগুলো ভাজছিলাম। আমার তোমরা কীরকম মাছের ডিমের বড়া খাও আমি জানি না, বাট সত্যি কথা বলতে আগে আমার মাছের ডিমের বড়া খেতে না ভীষণ কষ্ট হতো। জানি না কেন, মনে তো কতগুলো বাচ্চা রয়েছে এর মধ্যে, সব খেয়ে নিলাম আমি। যাই হোক, তো এখন একটু বড় হওয়ার সাথে সাথে তো সেটা অতটা মনে হয় না। কিন্তু মাছের ডিমের বড়া না আমি অনেক কটা খেতে পারি না। মানে মনে হয় কি একটা খেলাম ঠিক আছে, বা একবেলা খেলাম আর একবেলা খেলাম না ঠিক আছে, কিন্তু বেশি খেলে না আমার পেট খারাপ করে, আমি দেখেছি। আর এখানে আমি আলু সিদ্ধ করতে বসেছিলাম মাছের ডিমের বড়া, যে চচ্চড়ি বানাবো। তো বড়াগুলো তো অলমোস্ট ভাজা হয়ে গেছে, অনেক কটা ভেজেছিলাম। আর আলুগুলো সিদ্ধ করে নিলাম। আর এখানে দেখো আমি মশলাটাকে কষাচ্ছি। এর মধ্যে কিন্তু তোমার কি যেন বলে, আদা আছে, পেঁয়াজ আছে, আর জিরে বাটা দিয়ে করা। আর আমি তো কাঁচা লঙ্কা বাটা দিই। তোমরা জানো কি আমি শুকনো লঙ্কায় রান্না কিন্তু একটু কম করি। আর এর মধ্যে আমি কোনো রসুন ইউজ করিনি আজকে, জাস্ট তোমার আদা আর পেঁয়াজ দিয়ে বাটা দিয়ে করেছি। আর রসুন কুচি তোমার রয়েছে ওই ইয়ের মধ্যে, বড়াগুলো যে রয়েছে তার মধ্যে। আর মশলাটা কষাতে কষাতে তার মধ্যে আমি তেলের মধ্যে একটু চিনি দিয়েছিলাম জাস্ট ক্যারামেলাইজড হওয়ার জন্য। আর এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ এই সমস্ত দিয়েই করবো। এই দেখো আমার বড়াটা কিন্তু রেডি হয়ে গেছে, বড়ার চচ্চড়িটা। আলু দিয়েছিলাম, নেড়ে চেড়ে বড়াগুলো দিয়ে তারপর নামিয়ে ফেলেছি। সিম্পল তরকারি। আর তার মধ্যে না আমার বর আবার বলে কি যে কিছু বড়া ওর জন্য আলাদা ভেজে রাখতে, মানে চচ্চড়িতে না দিতে। যাই হোক, আর এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। আজকে করব কি তোমার ওই পুঁই শাক, তারপর আলু, কুমড়ো, পুঁই শাকের ডাঁটা সমস্ত কিছু দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে চচ্চড়িটা করা হয় সেটা করা হবে। তো আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ জাস্ট মাখিয়ে নিচ্ছিলাম। চিংড়ি মাছ খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এই চিংড়ি মাছ নিয়েও একটা হিস্ট্রি আছে, জানি না প্রচুর মানুষ চিংড়ি মাছ খুব ভালোবাসে। আমি ছোটোবেলায় বাবু চিংড়ি মাছ আমি খেতাম না, কি বলবো। আর সত্যিকারে লোক চিংড়ি মাছের জন্য কত পাগল হয়, আমি খেতাম না চিংড়ি মাছ। একটু বড় হয়েছি মোটামুটি, এই ধরো মাধ্যমিক দিয়েছি 11-12, তখন থেকে আমি চিংড়ি মাছ খাওয়া আস্তে আস্তে ধরেছি। আমার কিন্তু কোনো অ্যালার্জি ওসবের কিছু কিন্তু কোনো প্রবলেম নেই, ডিম বা চিংড়ি মাছে কিচ্ছু নেই ওসব। বাট তাও খেতাম না কেন আমি জানি না, ঘৃণা করতো ছোটোবেলায় চিংড়ি মাছ খেতে। যাই হোক, এখন ভীষণ ভালো লাগে। আর ইলিশ আর চিংড়ির মধ্যে যদি বলো কোনটা ফেভারিট, অবভিয়াসলি ইলিশ ফেভারিট। আমি ইলিশের জন্য মানে মাটন, চিকেন, চিংড়ি যাই বলো না কেন সব ছেড়ে দিতে পারবো। আমি ইলিশ মাছ এত ভালোবাসি। যাই হোক, আর এখানে দেখো আমাকে সমস্ত কিছু তো কেটেই দিয়েছিল, তো ওগুলো কাটা হয়ে গেছিলো। আর এখানে তোমার ওই পুঁই শাক পাতাগুলোকেও ধুয়ে রেখে দিয়েছিলাম। এর মধ্যে পাঁচফোড়ন ফোড়ন দিলাম। আর তোমার বেশি কিছু তো লাগে না, পাঁচফোড়ন ফোড়ন দিলেই এনাফ। আর আমি এখানে শুকনো লঙ্কা কিন্তু ফোড়নে দিইনি, কাঁচা লঙ্কাই ওর মধ্যে কাটা ছিল, কাঁচা লঙ্কা দিয়েই করেছি। শুকনো লঙ্কার রান্না খুবই কম করি, কারণ শুকনো লঙ্কা আমাদের বাড়ির কারোর সহ্য হয় না। আমি আমার বাবার বাড়িতেও শুকনো লঙ্কা রান্না খেতাম না। আর এখানে তোমার অল্প ধনে গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো দিয়েছি। জিরে গুঁড়ো আমি এটার মধ্যে ইউজ করি না, খুব একটা ভালো লাগে না খেতে। সেই জন্য এই তরকারিগুলো সত্যি কথা বলতে এত ভালো লাগে খেতে। আর স্পেশালি চিংড়ি মাছ পড়লে তো টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। নিরামিষ তরকারি হিসাবে করলেও ভালো লাগে খেতে, কিন্তু নিরামিষ জিনিসটার থেকে মানে এর মধ্যে চিংড়ি মাছ বা মাছের মাথা যদি পড়ে তাহলে তো সেটা আরও ভালো লাগে। যাই হোক, এগুলোকে মোটামুটি আমি এই সমস্ত কিছু দিয়ে চাপিয়ে দিয়ে বন্ধ করে দেবো, কারণ দাঁড়িয়ে থেকে থেকে রান্না করার মতন মানে মেন্টালিটি বা ধৈর্য কোনোটাই আমার থাকে না। আমি মনে হয় সব কিছু চাপিয়ে তোমার চাপা দিয়ে রেখে দিয়ে আবার অন্য একটা কাজ করি। এই দেখো আমার কিন্তু অলরেডি রান্নাটা হয়ে গেছে। এটা বসিয়ে দিয়েও কিন্তু আমি গপুর কাছে গিয়েছিলাম, জানো, সমস্ত কিছু এটা তো হতে একটু সময় লাগতো। সেই জন্য আমি সব আবার ড্রেস চেঞ্জ করে সমস্ত কিছু হাত পা ধুয়ে আবার আমার গপুর কাছে গিয়েছিলাম দুপুরবেলার গপুকে খাওয়া দাওয়ার দিতে। নিজে ফ্রেশ হয়ে গপুকে আবার দুপুরবেলার খাওয়া দাওয়া দিয়ে তারপর এসে আবার
পুরনো জামা পরে আবার এই রান্নাটায় ঢুকলাম। তো ততক্ষণে তো প্রায় 15-20 মিনিট হয়ে গেছে রান্নাটা। আর এটা হচ্ছে আমি একটুখানি মানে শুকনো করে ডাল মানে সিদ্ধ করে রেখেছিলাম। এটা পেঁয়াজ আর লঙ্কা কুচি রয়েছে, আর ওখানে আদা আর রসুন কুচি রেখে দিয়েছি। এই রান্নাটা তোমাদের কিন্তু আমি আগেও এই রেসিপিটা অনেকবার শেয়ার করেছি। মুসুরির ডালকে তরকার মতন করে বানিয়ে খেলে কিন্তু অসাধারণ লাগে। সর্ষের তেলে রান্নাটা করবে, সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচিগুলো দিয়ে রেখেছি, কালো জিরে ফোড়নে দেবে। আমি আগেও করেছিলাম রান্নাগুলো, তোমাদের দেখিয়েছিলাম, খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ, মানে আমি এটা দিয়ে পুরো ভাত খেয়ে নিতে পারবো, এতটাই ভালো লাগে। দেখতে পুরো না তরকার মতন লাগে গো, খেতেও ভীষণ ভালো লাগে। করে দেখো কোনো দিন, ভালো লাগবে খেতে। তো তারপরে এগুলোকে একটুখানি ভালো করে কষিয়ে এর মধ্যে দেখাচ্ছি তোমাদের কি দিচ্ছি। আর এখানে দেখো এটা একটুখানি কষতে কষতে আমি এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এগুলো সব শেষ হয়ে গিয়েছিলো জানো তো। তো সেগুলোকে ভরে নিচ্ছিলাম। এগুলোর জন্য আমি আবার আলাদা টাইম বার করে এই সব মশলাপাতিগুলোকে রিফিল করব সেই রকম আমি কোনো সময় করি না। রান্না করতে করতেই আমার এগুলো হয়ে যায়। মানে পরে আবার এক্সট্রা টাইম বার করে ওগুলো করার মতন সময় থাকে না সত্যিকারের। তো সেই জন্যই আমি যখন রান্না করি তখনই করে নিই। আর এই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি অনেককে দেখেছি একসাথে মিক্সড আপ করে না রেখে দেয় একটা কৌটোর মধ্যে, যখন রান্না করে দুটোকে একসাথে দিয়ে দেয়, কিন্তু আমি ওরকম জানি না কেমন লাগবে, সেই জন্য করি না। যাই হোক, আর এর মধ্যে দেখো হলুদ গুঁড়ো, তোমার লবণ আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম। আর একটুখানি স্লাইড যদি গোটা গরম মশলা ফোড়নে দিতে পারো ভালো, আর না হলে নামানোর আগে ওই যখন মশলাগুলো দিচ্ছ তখনও দিতে পারো একটুখানি গোটা তোমার গরম মশলা গুঁড়ো। গোটা গরম মশলা থাকলে ভালো, নয় গরম মশলা গুঁড়ো দেবে। এই দেখো যখন মোটামুটি শুকিয়ে এসছে, দেখেছো কতখানি শুকিয়ে গেছে, একটু লেগে লেগে যাচ্ছিলো। হাই ফ্লেমেই রেখে করবে, কারণ আমি তো অলরেডি এটাকে সিদ্ধ করে নিয়েছি। ব্যাপক খেতে লাগে, কোনোদিন বানিয়ে দেখে মনে হচ্ছে না তরকা। রান্নাবাড়ি কমপ্লিট, তারপরে চলে এলাম এখানে অ্যাপেল সিডার ভিনিগার খেতে। আমি এটা দুপুরবেলা তো রোজই খাই জানো, বাট রেগুলার তো ভিডিও শেয়ার করা হয় না এটার, তো এই ভীষণ বিচ্ছিরি খেতে। যাই হোক, অ্যাপেল সিডার ভিনিগার খেয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা আমি এক গাদা জামা কাপড়, এগুলো কাচা ছিল, ধোয়া ছিল, অনেক কটা একটু আগোছালাও হয়েছিল, তো সেগুলোকে তো ভাঁজ করে রাখতে হবে। আমি আবার কি বলতো, অল্প অল্প জামা কাপড় নিয়ে ভাঁজ করার থেকে মনে হয় অনেক কটা জমেছে যেদিনে সেদিনকার সব ভাঁজ করে আবার তুলে গুছিয়ে রেখে দিই। তো যাই হোক, আর এখন জামা কাপড় কাচার যা ছিঁড়ি হচ্ছে কি বলবো, আর বাইরে একটু পরপর বৃষ্টি নামছে, সব মানে কেচে ধুয়ে আমাকে সব ঘরেই মেলতে হচ্ছে, যেমন হয় বারান্দা, ঘর, ব্যালকনি। ব্যাস কাজ টাজ করেছি, করার পর এত আমি ঘেমে গিয়েছিলাম, এত গরম লাগছিল। যতই বৃষ্টি হোক না কেন আর যাই হোক না কেন, গরম কিন্তু অ্যাজ ইট ইজ সেরকম রয়েছে, সেরকমই গরম লাগে। কাজবাজ করলে রান্নাঘর ঠাকুর ঘরে প্রচণ্ড কষ্ট হয়। তো এত গরম লাগছিল, সেজন্য গিয়ে একটুখানি আবার স্নান করে এসেছি। তো ঠিক আছে, আজকে আমি একটু বেরোবো, মানে একটু পরেই বেরোবো। মিস্টার গাঙ্গুলির সাথে আমার কি বলে চোখের পাওয়ারটা না চেঞ্জ হয়েছে। তা আগের বার আমি যে চশমাটা বানিয়েছিলাম সেটা নাকি মানে আমি ফ্রেমটা চেঞ্জ করিনি, জাস্ট গ্লাসটা চেঞ্জ করেছিলাম। তো আমি একটা নতুন ডাক্তার দেখিয়েছি, উনি বললেন যে আগের যে মানে পাওয়ারটা দেওয়া হয়েছিল সেটা ভুল পাওয়ার ছিল। জানি না, আমি বুঝতে পারছি না যে এসব মানে ডাক্তারদের উপর বিশ্বাস করা আর মানে কিছু ভাষায় আমি প্রকাশ করতে পারছি না। একটা চোখের বিষয়, সেখানে একটা ভুল পাওয়ার দেওয়া, এটা কি ধরনের মানে ডাক্তারি সে করছে আমি জানি না। আমি সেই ডাক্তারের নাম মেনশন করতে চাইছি না। তো যাই হোক, আমি প্রচণ্ড টেনসড রয়েছি বিষয়টা নিয়ে। তো আমি নতুন ডাক্তারকে দেখিয়েছি, উনি অনেকটাই বড় মাপের ডাক্তার, আমি জানি না এখন ঠিক ভুল বুঝতে পারছি না। তো যাব, নতুন চশমাটা আবার বানাবো। ফ্রেমটা মনে হয় অ্যাজ ইউজুয়াল আমি আগেরটাই রাখবো, কারণ আমার আগের ফ্রেমটা খুব ভালো লাগে। তো ওটাই থাকুক, আর মানে চশমার গ্লাসটা জাস্ট চেঞ্জ করব। হতে পারে আমি কোনো রকম সেখানে গিয়ে কোনো ভিডিও ক্লিপস তুলতে পারবো না, কারণ মনটা না ওরকম ভালো নেই, কারণ এই বিষয়টা এতটাই বিচ্ছিরি হয়ে গেছে। আমি ওই ভুল পাওয়ারের চশমা প্রায় 1.5 মাস ইউজ করে নিয়েছি। বেশি পাওয়ার দিয়ে ফেলেছে, তো বেশি কম পাওয়ার থাকাটা একরকম, বেশি পাওয়ার চোখে ইউজ করারও সেটা কোনো দিনই ভালো না। তো কি বলবো, আর যাই হোক, কপালে থাকলে আর কি করা যাবে। আমি সেই ডাক্তারকে আমি ছোটোর থেকেই দেখাতাম, তো আমার এখন মনে হচ্ছে যে এতদিন হয়তো তাহলে অনেকবারই যখন গেছি তখন ভুলভাল পাওয়ারই দিয়েছে আমাকে, ভুলভাল পাওয়ারই দিয়ে চোখটাকে হয়তো আরোই খারাপ করেছে আমার, কি বলবো। আর যাই হোক, তো আমি সেখানে যাব, বেশিক্ষণের জন্য না, বাড়ি থেকে 10 মিনিট মতো লাগে। যাব, গিয়ে
দিয়ে চলে আসবো। কালই হয়তো ওনারা দিয়ে দেবেন, একদিনই রাখেন, একদিনই হয়ে যায়। তো গোটা ব্লগটা তো শেয়ার করলাম, আর অনেক কিছু শেয়ার করলাম তোমাদের সাথে। কেমন লাগলো ভিডিওটা জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। দিস ইজ উইথ ব্লগ উইথ হাংরি ফুডলার, স্টে টিউন, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, বাই।